সবাই আমাদেরকে টুরিস্ট মনে করতেছে। ওয়াও, বিকেলটা অনেক সুন্দর লাগছে। সেই 2006 সালের পরে আম্মু আজকে 2024 সাল। টেস্টি অনেক। আমরা আজকে সবাই মিলে আসছি হোটেল নূরজাহানে। নূরজাহানের সামনে হচ্ছে হাইওয়ে রোড। এখানে সব বাসগুলো থামে আর কি, চাঁদপুরগামী। তারপর ওইদিকে চিটাগাং রোডের যত বাস গাড়ি আর কি এদিকে থামে। মানুষের মাইক্রো। তারপর যারা ঢাকার দিকে যায় তারা ওইখানে থামে। যাই একটু ঘুরি, এখানে কোথায় কি আছে। আম্মু আসছে, আব্বু। ভাই নতুন শার্ট পরছে, ওকে এটা রমজানের ঈদে আমি গিফট করছিলাম। দেখাও একটু। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। হ্যাপি। তবে নতুন জুতা পরছে। ভাই আজকে অনেক হ্যাপি। অনেকদিন যাবত বের হওয়ার কথা, কিন্তু বের হওয়াই হইতেছে না। এখানে এখনো মানে রোদ আলো পড়ে নাই, অন্ধকার হয় নাই। তো যতক্ষণ না পর্যন্ত অন্ধকার হচ্ছে ভালোই ভিডিও করা যাবে। ভিতরে ঢুকছি আমরা, দেখি কি কি পাওয়া যায়। এখানে মিষ্টি আছে বিভিন্ন রসমালাই আছে। আছে চিকেন পরোটা, চিজ বার্গার, চিকেন বার্গার, চিকেন পেটিস, শর্মা, কেক। আমরা দোতলায় উঠছি, দেখি দোতলায় কি আছে। দোতলায় মানে সুন্দর লাইটিং, বসার ব্যবস্থা আছে মনে হয়। ওই যে এখান থেকে বের হয়ে গেলাম। এখন দেখি টমসন ব্রিজের ওইদিকে যাব। শিওর না কোন দিকে যাব। আজকে এমনিতেই বের হয়েছি কোনো প্ল্যান ছাড়া, মানে প্ল্যান অন্য একটা ছিল, কিন্তু এইখানে চলে আসছি। এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। হাইওয়ে রোড, এই ড্রেসটা রোজার ঈদের ড্রেস। আমি আজকে এতদিন পরে, কোরবানি তো পার হয়ে গেছে, তারপরে পরলাম। কেমন হয়েছে ড্রেসটা সবাই জানাবে। আর এই যে ব্যাগ, এটার সাথে ম্যাচ করি। এটা হচ্ছে আজকের OOTD। চলো আমাদের জন্য CNG ওয়েট রয়েছে। সবাই আমাদেরকে টুরিস্ট মনে করতেছে, এই জন্য সব জায়গায় ভাড়া চায় বেশি। আসলে যে আমরা এখানে থাকি, ওরা মনে করতেছে আমরা টুরিস্ট, নতুন আসছি।
ওয়াও, বিকেলটা অনেক সুন্দর লাগছে। এখান থেকে আমাদের বাসার সিএনজি পাওয়াটা একটু টাফ, মানে হাইওয়ে রোড ঘোরা লাগে তো। সময় সিএনজি নেওয়ার জন্য অনেক সময় চলে গেছে, এখন যাওয়ার সময় সিএনজি নিতে কষ্ট হচ্ছে। সিএনজিতে আমরা এখন টমসম ব্রিজের দিকে যাচ্ছি, আর এই জায়গাটার নাম হচ্ছে জাঙ্গালিয়া। একটু আগে সুন্দর সিনারি ছিল, এখন আমার সব বাস টাস চলে আসে। আমার আম্মু ফালতু কথা বলছে, রাস্তার মধ্যে ভালোই জ্যাম লেগে গেছে আজকে, কি জন্য জানি একটু টুকটাক জ্যাম। শুক্রবার বন্ধ করছি। গাইজ, আম্মু বলছে আমরা আজকে গ্রিল খাবো নান দিয়ে, কিন্তু এখন খাইতে পারে কিনা কে জানে, দোয়া করবেন ইনশাল্লাহ। অনেকদিন আগে ভাই গ্রিল খাইতে চাইছে, কিন্তু আসা হয় নাই। দেখেন আমার আম্মু লাল ছাড়া কিছু পরে না, অলওয়েজ রেড। আমরা সবাই মিলে আসছি ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, হচ্ছে টমসম ব্রিজের শাখায়। এখানে এসিটা বন্ধ, একটু গরম লাগছে খুব। প্রথমে আমাদের স্প্রাইট চলে আসলো, আমরা স্প্রাইট খেতে পছন্দ করি। ভাই তো আগেই শুরু করে দিচ্ছে, গলা শুকিয়ে গেছে। এই যে কাঁচের বোতলে অন্যরকম টেস্ট। না, তোমার কেমন লাগতেছে? অনেকদিন পর চারজন একসাথে বের হয়েছি। এইটা হচ্ছে সেই হোটেল, ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, টমসম ব্রিজ শাখা। টমসম ব্রিজে আছি আমরা এখন, আর কি যে বাইরে। বোতলের কোক 6 সালে আমার ভাইয়ের বিয়েতে খাইছি, আর আজকে কুমিল্লা সেই 2006 সালের পরে আম্মু আজকে এই 2024 সালে এই বোতলের কোক খাইছে। মানে এরপরে কোক তো অনেক খাইছে, কিন্তু এই কাঁচের বোতলের এগুলা খাওয়া হয়নি। এগুলা কেন জানি একটু অন্যরকম টেস্ট লাগে না আম্মা, একটু ডিফারেন্ট টেস্ট। কুমিল্লা মানে ব্র্যান্ড না? সেই কখন অর্ডার দিলাম, এখনো আসে না। ওরা বোধহয় নান তৈরি করছে, আমরা নান আর গ্রিল অর্ডার করছি। আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, তো গ্রিল অর্ডার করলে সুবিধা হয়, পুরো একটা মুরগি নিয়ে। তো আজকে অনেকদিন পরে গ্রিল খাচ্ছি, কারণ আম্মু বাসায় আমরা নানও তৈরি করতে পারি, আবার তান্দুরি চিকেনও তৈরি করতে পারি। এই জন্য অনেকদিন বাইরের খাওয়া হয় নাই। আজকে আসলাম অনেকদিন পরে। আজকে গ্রিল খাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যান আর কি। আমাদের নান আর এই যে গ্রিল। এখান থেকে সরিষার তেলের টেস্ট আসছে। আমার ভাই বলছে মুরগির ঝোল দিতে, কেমন টেস্টি অনেক। এই ঝোলটা পরে আনছে, এই ঝোলটা খেতে অস্থির। চিকেনটাও খেতে খুব মজা, সরিষার তেলের ফ্লেভার আসছে। ঢাকার মতো না, বাট ডিফারেন্ট, মজা।
আসসালামু আলাইকুম আঙ্কেল। এই যে আমরা ঝন্ডু রেস্টুরেন্টে আসছি, এই আঙ্কেলের সাথে দেখা হয়েছে। আঙ্কেল নাম বলেন। আপনাদের স্বাগতম আমাদের সন্ধ্যা আসার জন্য, ইনশাআল্লাহ আসবেন আবার। নাজমুল আঙ্কেল। জি, আমার নাম নাজমুল আছে। জি, উনি অনেক আপ্যায়ন করছে আমাদেরকে। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠে যাব। খাওয়া শেষ, আবার এরকম মশলা দিয়েছে রিফ্রেশের জন্য। তো খাবার ভালো ছিল এখানে, ইনশাল্লাহ আবারও আসবো কখনো। আর উপরে এটা দোতলাতে বসছি, দোতলায় বসার জায়গাটা সুন্দর, বেশি নিচেও বসা যায়। রাতের অনেক বেজে গেছে, যাই হোক ফ্যামিলির সাথে বেরোলে বেশি রাতে হইলেও সমস্যা হয় না। এই যে ওনাদের গ্রিল সেকশন, এখানে নিচে আসলে গ্রিলটা হয়, উপরে বসলে নিচে থেকে নিয়ে দেয় আর কি। এই যে রেস্টুরেন্টটা, নামটা কই, এই তো ঝন্ডু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ বড়। ওই অংশটা ওনাদের, এইটাও আবার উপরের অংশটাও। আমরা উপরে বসছিলাম, তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি। সিদ্ধ রুটি ঘাসের পায়া পাওয়া যায় ওই পাশে। তুমি ঘাসের পাওয়া পছন্দ করো খাবা যে? সিদ্ধ রুটি মানে হইতেছে এই, আমি একটু রাস্তা পার হয়ে নিই। সিদ্ধ রুটি মানে মনে হয় চালের রুটি না মা? কি মনে হয় তোমার? হ্যাঁ ওইটাই। গাইস, গ্রিল খেয়ে মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে খাইছি, এত বেশি খেয়ে ফেলছি, তাই না? তবে অনেকদিন পর আমরা বাসার বাইরে খাইলাম। সবসময় আমরা বাসায় তৈরি করি, এই জন্য আর বাইরে আসা হয় না। বাসারটা কিন্তু অনেক মজা হয়। এটা হচ্ছে গ্র্যান্ড ক্যাসেল হোটেল, অনেক লম্বা লম্বা বিল্ডিং এখানে, আবার সিরামিকের দোকান। আমরা আবার এখন বাসার দিকে না যে উল্টা দিকে যাচ্ছি। আরএফএল এর একটা শোরুম আছে সামনে, ওইখানে কি কি কালেকশন আছে আর আম্মু কি জানি কিনবে, এই জন্য দেখেন লটকন বিক্রি হচ্ছে। লটকন আমার ফেভারিট ফল। কি বললাম মা? আম্মু নতুন জুতা পরে হাঁটছে, অনেক দামি জুতা পরছে আম্মু, এই জন্য দেখানোর জন্য এক্সাইটেড। বাসায় যে আপনাদেরকে দেখাবো। গাইজ, আমি আজকে জীবনে প্রথম এই ধরনের একটা কালার পরলাম। আমার মনে হয় আমাকে মানাচ্ছে, বাট লিপস্টিকের কালারটা চেঞ্জ করতে হইতো। কুমিল্লাবাসীকে কাচ্চি ও বাংলা খাবার রাজ্যে স্বাগতম। কোথায় এটা? ও এই যে ওয়েসিস হোটেল। এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। উপরে মনে হয় একদিন আসতে হবে, মানে দেখে বাইরে থেকে ভালোই মনে হচ্ছে। এই যে আমার ফ্যামিলি, এই যে আম্মুর জুতা। এবার একটু ডিফারেন্ট কালার ট্রাই করলো, জুতাটা অনেক বেশি কমফোর্টেবল। কি সুন্দর ঝাড়বাতি, এত বড় ঝাড়বাতি, ও মাই গড, অনেক বড়। ও এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, কি রেস্টুরেন্ট এটা জানি কি নাম, ফুওকো। এখানে একটা আরএফএল এর বেস্ট বাই শোরুম আছে, এখানে আসার জন্য এত দূর হাঁটছি। নাহলে আমাদের বাসা ওই দিকে, কিন্তু আমরা উল্টা দিকে আসছি এখানে আসবো বলে। দেখি কি কি আছে। ফ্রাই প্যান আছে, প্লাস্টিকের দোকান তো, প্লাস্টিকের হরেক রকম জিনিস। বা ওই বোলগুলো সুন্দর, মানে ক্যামেরাতে দেখতে ভালো আসছে, কিন্তু
আমরা এখন আর মেলামাইন ইউজ করি না। আম্মুর জন্য আরএফএল থেকে একটা লবণদানি কিনলাম। আমার মুখ খাওয়ায়, লবণ খায় তো, তা আগের লবণদানিটা ভালো না, এটা নিয়ে কষ্ট পাচ্ছিল, তাই একটা কিনে দিলাম। গাইস, রাতের বেলা কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। কোনো টেনশন নাই, কেউ কল দেয় না কখন বাসায় আসবা কখন বাসায় আসবা। দারুণ এক্সপিরিয়েন্স। জাস্ট একটা বগি গেল, জাস্ট একটা বগি গেছে, শুধু একটা বগি গেছে। মনে হয় মালবাহী ট্রেন, একটা সিঙ্গেল। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো জানাবেন। আজকে আমাদের ঘুরে তো খুব ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।